দাদা ভাই, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে? রিয়া বলছে তুমি না আসলে না কেউ বিয়েতে বসবে না। রিয়া, এই ছেলে মানুষগুলোর কোনো মানেই হয় না। এখন আমাদের কাছে প্রত্যেকটা সেকেন্ড খুব দামি। আমি জানি বৌমনি, কিন্তু তবু আমি তোমাকে ছাড়া এই বিয়েটা। এখন কথা বলে সময় নষ্ট করিস না, মন্দিরে চল। যত তাড়াতাড়ি সম্ভব সিঁদুর দান করে এখান থেকে বেরিয়ে যা। সিঁদুর দান করলেই বিয়ে হয়ে গেল? তোমার আমার তো হয়েছে, ওটুকুর জন্যই তো আমরা একসাথে আছি। কেউ পেরেছে না পারবে আমাদের আলাদা করতে। রিয়া দেখ, তোরা যতক্ষণ এখান থেকে না যাবে আমাদের মধ্যে একটা টেনশন কাজ করবে। তোরা এখান থেকে বেরিয়ে যা, তারপর আমরা ঠিক সামনে নেব। এখন চল, তাড়াতাড়ি, দেরি করিস না, চল। চারু, আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি গিয়ে তাড়াতাড়ি ওদের বিয়েটা দাও। বাইরে কেন দাঁড়াবে? তুমি কেন বুঝতে পারছো না? এদিকটা খেয়াল রাখতে হবে, সাবধানের মান নেই। হ্যাঁ, ঠিকই বলেছো, থাকো তুমি এখানে। তাড়াতাড়ি যাও, আর পুরোহিত মশাইকে বলো ওদের বিয়েটা তাড়াতাড়ি দিতে। রিয়া, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, দাঁড়িয়ে থেকো না, চলো। সব আয়োজন করাই আছে, ঠিক আছে? তোমরা দাঁড়াও, আমি ঠাকুরমশাইয়ের সাথে কথা বলেই আসছি। যাও, দাঁড়াও, আসছি। ঠাকুরমশাই, পাত্রপাত্রী এসে গেছে, শুধু একটা অনুরোধ আছে আপনার কাছে। বলছি যে আমাদের না একটু তাড়া আছে, মানে বিয়েটা যদি ছোট করে, মানে যতটুকু না করলে নয় ততটুকু করে যদি 4 হাত এক করে দেওয়া যায় আমাদের খুব উপকার হয়। কি হলো ঠাকুরমশাই, আপনি দাঁড়িয়ে পড়লেন যে? আমি চারুলতা, আপনার মনে পড়ছে না? আমি আপনার সঙ্গে যোগাযোগ করেছিলাম বিয়ের ব্যাপারে। পুরোহিত মশাই, প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা সেরে ফেলুন, না হলে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।